হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের জন্য আবারও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখুন, এখানে আমি 1 কাপ সুজি নিয়ে খুব ভালো করে কড়াই ভেজে নিয়েছি প্রথমে। তারপরে আমি একটি ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ওই সুজির মধ্যে, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে খুব ভালো করে সুজি আর ডিমটা ভেজে নেব। তো এখানে কিছু মশলা অ্যাড করে দিচ্ছি, যেমন জিরে ধনে গুঁড়ো, চিলি ফ্লেক্স, হলুদ গুঁড়ো দিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, খুব ভালো করে ভেজে নেওয়ার পর এবার জল দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। তো দেখুন, এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে আবারও কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। তো দেখুন, কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এখানে আমি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। তো দেখুন, হাফ কাপ ময়দা দিয়ে খুব ভালো করে আমি সুজি ও ডিমের সাথে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, বেশ কিছুক্ষণ ধরে এই ময়দাটাকে খুব ভালো করে মেখে নিতে হবে। যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে আসছে, তখন গ্যাসটা অফ করে ঠান্ডা করে নিতে হবে। তো দেখুন, আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি, নিয়ে কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে খুব ভালো করে একটা ডোয়ের মতো মেখে নিচ্ছি। তো দেখুন, খুব সুন্দর করে মেখে নিতে হবে, না হলে রুটিটা ভালো বেলা যাবে না। তো দেখুন, খুব ভালো করে মেখে নিয়ে আমি যেমন রুটির লেচি কাটে সেরকমভাবে আমি গোল করে নিচ্ছি। তো দেখুন, সবকটা আমার লেচি কাটা হয়ে গেছে। এবার রুটির আকারে আমি কিছুটা ময়দার গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে পাতলা করে বেলে নিচ্ছি। না বেশি পাতলা হবে না বেশি মোটা হবে, মিডিয়ামভাবে আপনারা রুটিটা বেলে নেবেন। তো দেখুন, রুটিটা বেলা আমার হয়ে গেছে। কড়াই গরম করে কড়াইতে রুটিটা দিয়ে দিয়েছি। দেখুন, এক পিঠ হয়ে গেছে, আরেক পিঠ উল্টে দিচ্ছি। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আপনারা কে কতটা পরিমাণ তেল খেতে ভালোবাসেন সেরকমভাবেই দিয়ে দেবেন। তো দেখুন, উল্টে পাল্টে বেশ কিছুক্ষণ ধরে আমি লাল লাল করে সব পরোটাগুলোকে ভেজে নিলাম। তো দেখুন, এই পরোটাটা এতটাই নরম হয় যে হাতের মুঠোতেই চলে আসে। আর এই পরোটাটা খাওয়ার জন্য কিছু লাগবে না, শুধুই খাওয়া যাবে। আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি, আপনারা চাইলে এমনি শুধুই খেতে পারেন। এই পরোটাটা এতটাই টেস্টি, আপনারা না বানালে জানতে পারবেন না। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন।